মনে হয় জানো তুমি আমার জন্য ঠিকঠাক না। কি ঠিকঠাক না? কেন ঠিকঠাক না? আপনি আমাকে যা বলবেন, যেভাবে বলবেন, যেমন বলবেন আমি সেভাবে চলবো। প্লিজ আমাকে বিয়ে করেন। বিয়ে করার জন্য প্রথমত মেন্টালি ম্যাচিউর। তুমি তো ম্যাচিউর না, তার পাশাপাশি তোমার বিহেভিয়ার হচ্ছে এখন বাচ্চাদের মতো। বাবা কয়দিন পর সংসার হবে, সংসার কিভাবে সামলাবে, তার কিছুদিন পর বাচ্চা কাচ্চা হবে, এগুলো কি মুন্নি? আবার কি? আমাদের বড় তোমার মাথায় অনেক বড় গ্যাপ আছে, মানে তোমার মাথায় সমস্যা আছে। তোমার আমি বিয়ে করব। প্লিজ 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 আমাকে বিয়ে করেন। দেখেন আমি আমার আব্বুকে অনেক কষ্ট বিয়ের জন্য রাজি করেছি। আপনি যদি বিয়েটা ভেঙে দেন আমি আমার জন্য ছেলে খুঁজে পাবো না। দেখেন আমার অনেক দিনের স্বপ্ন আমার একটা জামাই হবে। আমি শুধু বান্ধবীদের দেখি জামাই নিয়ে ঘুরতে, ছবি তুলে, স্টোরি শেয়ার করতে আমার শুধু আফসোস হয়। আমার অনেক দিনের স্বপ্ন আমি জামাই নিয়ে ঘুরবো, ফিরবো, ছবি তুলবো। প্লিজ আমার সব। আমি কেন? কোনো ছেলেই তো তোমার বিয়ে করার জন্য রাজি হবে না। তুমি রিজেক্টেড। পয় পয় করে ওকে আমি বুঝিয়েছি যে পাত্রপক্ষের সামনে একটু লজ্জা বোধ করে থাকবি, একটু ঘোমটা দিয়ে থাকবি। তা না, ও মাথায় ঘোমটা ফেলে দিয়ে নাচা শুরু করলো। মান সম্মান খেলো আমাদের। কি এমন একটা যে মেয়ে আমি পেটে ধরেছি সারাদিন শুধু বিয়ে বিয়ে, এই বিয়ে যেন আমার ভালো লাগছে না। বলবি কি? বাবা আমার বিয়ে পছন্দ। একটা মেয়ে বিয়ের জন্য পাগল থাকবে, আর ওই মেয়ে এমনি তো বেশি কথা বলে, আমার সব মেয়ে পছন্দ। আরে বাবা বিয়ে পাগল তো খুব ভালো। আরে বিয়ের আগে বিয়ে পাগলি মেয়ে, আর বিয়ের পরে দেখবি স্বামী পাগল বউ হবে। বলে যে আমি সংসারে কাজ করতে পারবো না, কাজ করতে পারবো না, আমার ফ্রিডম দিতে হবে, আমি বন্ধু বান্ধবের সাথে ঘুরবো, সংসারে এই রান্না বান্না সব কিছু করতে পারবো না। ঠিক আছে, তুমি যা পারবো না। কাঁদছিস কেন মা? না মা, এমনি থাক মা, আমার বিয়ে নিয়ে ভাবতে হবে না। আমি এখন বিয়ে করবো না। এতক্ষণ কেউ ঘুমায়? কি হয়েছে? তুই এরকম শখ সেজে সকাল সকাল আমার বাসায় কেন? ড্রয়িং রুমে এসে দেখেন না কে এসেছে। কে আসছে? এমন ভাবে বলতেছিস যেন তোর হবু স্বামী আসছে। হবু স্বামী তো এসেছে, কিন্তু আমার না, তোর। আয়। হ্যাঁ ভাই সাহেব, আমিও ব্যাপারে একমত। সামনের মাসে একটা সুন্দর দিনক্ষণ দেখে বিয়ের তারিখটা ফাইনাল করে ফেলি। সাথী শোন, তামিম ভাই তোকে দেখা করার জন্য ডাকছে। কি? হ্যাঁ, আমার সাথে দেখা করতে চাইছে? না না, আমি এখন আর যাবো না। আগের বার ওনার সাথে দেখা করতে যেয়ে উনি আমাকে রিজেক্ট করে চলে গেছে। কাজী যখন বিয়ে পড়াবে আমাকে বলবে কবুল বলতে, আমি লজ্জা পাবো। আর তুই আমাকে বলবি তো কবুল বল, কবুল বল। আমি তো তখনও লজ্জায় চুপ করে থাকবো। বুঝিস না, বিয়ে বলে কথা আমার তো একটু লজ্জা পাইতেই হবে। শোন না, আমি আরেকটা বিষয় নিয়েও কনফিউজড। আমি যে এত টাকা দিয়ে মেকআপ করবো, আমার কি বিয়ের দিন কান্না করা উচিত? ধর কান্না করলাম, আমার মেকআপ যদি নষ্ট হয়, আমার জামাই আমাকে পছন্দ না করে, তাহলে লোকজন কি আমার খুব বেশি বেহায়া বলবে? না, বেহায়া বলবে না। আচ্ছা, তুমি আমাকে সেদিন বলেছিলে যে আমাদের ছোট ছেলে চিন্তুকে আমাদের বড় মেয়ে মুন্নি সামলাবে। তাহলে মুন্নিকে কে সামলাবে? তুমি। আমি কেন? কারণ তোমাকে সামলাবো আমি।